কিরে ধবলি, তোর খাওয়া হলো? এই সব খড়গুলো খেয়ে নে। তুই যে আমার একমাত্র সম্বল, বেশি করে খাবি আর বেশি বেশি দুধ দিবি। সারা নিবেন সারা, নারকেল গাছের সারা। না না, চিৎকার করতে করতে গলাটা শুকিয়ে গেছে। ওই তো একটা বাড়ি দেখা যাচ্ছে, ওই বাড়ি থেকে একটু পানি খেয়ে আসি। বাড়িতে কেউ আসো? বাড়িতে কেউ আসো? আমাকে একটু পানি খাওয়াবে গো, বড্ড পিপাসা পেয়েছে। তোমাকে ঠিক আছে বাবা, তুমি একটু বসো, আমি এক্ষুনি পানি নিয়ে আসছি। এই নাও বাবা, এই হলো পানি। তোমাকে অনেক ধন্যবাদ বুড়িমা। বলছি কি বুড়িমা, আমার কাছে আর একটা নারকেল গাছের চারা আছে, তুমি কি এটা কিনে নেবে? তাহলে আমি তাড়াতাড়ি বাড়ি যেতে পারতাম। ঠিক তাড়াতাড়ি বাড়ি যেতে পারতাম। ঠিক। আমার কাছে তো অত পয়সা নেই বাবা, তবে আমার কাছে আমার ধবলির দুধ আছে। তুমি এই কিছু দুধ নিয়ে আমাকে নারকেল গাছের ওই চারাটা দেবে বাবা। ঠিক আছে বুড়িমা, তুমি আমাকে ওই ধবলি দুধ এনে দাও আর চারাটা নিয়ে যাও। তবে বুড়িমা, এই নারকেলের চারা যখন বড় হবে তখন অনেক নারকেল ধরবে, আর এই নারকেল কোনো দিন শেষ হবে না। কিন্তু বুড়িমা, এই নারকেল গাছ থেকে কেউ নারকেল চুরি করলে আর নারকেল ধরবে না, মনে রেখো। এই নাও বুড়িমা, তোমার গাছের চারা, আমি তো মনে রেখো। তাই নাকি? তাহলে তো ভালোই হবে। ওই নারিকেল বেচে আমি দুটো পয়সা রোজগার করতে পারবো। এই নাও বুড়িমা, তোমার গাছের চারা, আমি তাহলে আসি। আসি। বুড়িমা নারকেলের চারাটা উঠানের একপাশে লাগিয়ে দেয় আর রোজ রোজ চারাটার যত্ন নিতে থাকে। আর ধীরে ধীরে চারাটা বড় হতে থাকে। গাছটা তো বেশ বড় হয়েছে, কিন্তু কোনো নারিকেল তো ধরছে না। তবে কি গাছওয়ালা আমাকে ঠকিয়ে গেল? আসছি রে ধবলি, আসছি। কি করি বলতো? তুই যেটুকু দুধ দিচ্ছিস সেটা দিয়ে তো কোনো রকমে চলছি, কিন্তু তোকেও তো খেতে দিতে হবে। এত পয়সা আমি কোথায় পাবো বলতো? বড় চিন্তায় পড়ে গেলাম। রক্ষে করো ভগবান, রক্ষে করো। এই নে, এই খড়গুলো খা আর খেয়ে ঘুমিয়ে পড়। এ কি, এ আমি কি দেখছি? আমার নারিকেল গাছে তো অনেক বড় বড় নারিকেল ধরেছে, আর এত নারকেল ধরেছে যে আমি বেচে শেষ করতে পারবো না। ঈশ্বর আমার দিকে এবার বোধহয় তাকিয়েছে। বাবা হরি, বাড়িতে আছিস? আমি তোর বুড়িমা, একটু এদিকে আয় তো বাবা। আরে বুড়িমা জি, তা কি ব্যাপার বুড়িমা, এত সকাল সকাল আমার বাড়িতে? আমার বাড়িতে? হ্যাঁ রে, একটা দরকারে আসতে হলো। আমার নারকেল গাছে যে অনেক নারকেল ধরেছে, আমি তো পারতে পারছি না। তুই একটু গাছে উঠে পেরে দে না রে বাবা। তা না হয় দেবো গো বুড়িমা, কিন্তু আমাকে যে পয়সা দিতে হবে আর দুটো নারকেলও দিতে হবে। রাজি থাকলে যাচ্ছি।
ঠিক আছে গো বুড়িমা। ঠিক আছে বাবা, আমি তোকে পয়সা দেব আর দুটো নারকেলও দেব। এবার চল তো দেখি আমার সাথে। এরপর হরি বুড়িমার সাথে বুড়িমার বাড়ি যায় আর বুড়িমা নারকেল গাছ থেকে নারকেল পেড়ে দেয়। এই নে বাবা তোর পয়সা, আর এখান থেকে দুটো নারকেল নিয়ে যা। ঠিক আছে গো বুড়িমা, আমি তাহলে আসি। কি গো, নারকেল নিয়ে যাও গো, নারকেল, আমার নতুন গাছের নারকেল, খেতে ভারী মজা। নিয়ে যাও গো, নিয়ে যাও। কি গো বুড়িমা, তোমার নারকেল কত করে? আমাকে দুটো দাও দেখি। আর বুড়িমা, তোমার নারকেল যদি খেতে মজা হয় তাহলে আমি রোজ রোজ তোমার কাছ থেকে দুটো করে নারকেল কিনবো। আমার ছোট ছেলে যে নারকেল খেতে খুব ভালোবাসে। হ্যাঁ গো বুড়িমা, আবার আসবো। এই নাও তো বুড়িমা। হ্যাঁ গো বাছা, আমার নতুন গাছের নারকেল, খেতে খুব মজা হবে। এই নাও তোমার নারকেল, আবার এসো গো বাছা। হ্যাঁ গো বুড়িমা, আবার আসবো। এই নাও তো বুড়িমা তোমার পয়সা। হ্যাঁ এরপর বুড়িমা সবগুলো নারকেল বিক্রি করে বাড়িতে চলে যায়। এভাবে রোজ রোজ নারকেল পেড়ে বুড়িমা বাজারে বিক্রি করে আর পয়সা রোজগার করতে থাকে। এভাবে বুড়িমা নারকেল নিয়ে আবারও বাজারে বিক্রি করতে যায়। কি গো বুড়িমা, তোমার গাছের নারকেল তো অনেক মজা। আমার গিন্নি আর ছেলে তোমার গাছের নারকেল খেয়ে অনেক প্রশংসা করেছে আর বলেছে আরো অনেক নারকেল নিয়ে যেতে। দাও তো দেখি আরো নারকেল দাও তো, দাও তো দেখি আরো নারকেল দাও তো। এভাবে সবাই বুড়িমার কাছ থেকে নারকেল কিনে নিয়ে যায়। আর বুড়িমার এত নারকেল বেচতে দেখে অন্য নারকেলওয়ালারা চলে যায়। হ্যাঁ গো নগেন দাদা, ওই বুড়িমার নারকেল গাছে কি এমন আছে যে সবাই উনার থেকে নারকেল কিনছে? আমাদের কাছে কেউ কিনতে আসছে না, কেউ কিনতে আসছে না। ঠিক বলেছিস রে মহেশ, আমিও তাই ভাবছি। চল তাহলে কাল বুড়িমার গাছের নারকেল চুরি করে নিয়ে আসবো, আর সবাই আমাদের নারকেল খেয়ে আমাদের কাছেই নারকেল কিনবে। আমাদের কাছেই নারকেল কিনবে। পরদিন মহেশ ও নগেন বুড়িমার গাছের নারকেল চুরি করতে যায় আর দেখতে পায় বুড়িমা লাঠি হাতে গাছের নিচে বসে আছে। তাই তারা নারকেল আর চুরি করতে পারে না। আর অন্যদিকে বুড়িমা গাছের নারকেল রোজ রোজ বিক্রি করে ধবলিকে খাবার কিনে এনে খাওয়ায়। আর বুড়িমা সুখে শান্তিতে দিন গুনতে থাকে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করো এবং এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো। ধন্যবাদ।